মৃতদেহতেও নেই ছাড়। মহাশ্মশানে দেহ নিয়ে চলছে দালাল চক্র। মালদার সুদুল্লাপুর মহাশ্মশান। অভিযোগ, চুল্লিতে দাহ করতে হলে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের নির্ধারিত যে টাকা দিতে হয় তার থেকেও বেশি টাকা দিতে হচ্ছে তোলা, কখনো তার ডাবলেরও বেশি। এই নিয়ে মালদা জেলা পরিষদে অভিযোগ দায়ের জেলা পরিষদ সদস্যেরই। অভিযোগ জেলা শাসকের কাছেও। তদন্তের নির্দেশ জেলা শাসকের। মালদা জেলা পরিষদ এই মহাশ্মশানের দেখাশোনার দায়িত্বে। নিয়ম, কাউন্টার থেকে 999 টাকার টিকিট কেটে দেহ সৎকার করাতে হবে, কিন্তু সেই টাকার বাইরেও জোর করে নেওয়া হচ্ছে অনেক বেশি টাকা। অন্তত 700-800 থেকে কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। নইলে দেহ সৎকার না করে ফেলে রাখা হচ্ছে। এটা অন্যায়, কারণ 999 টাকা স্লিপ দেয়, ওখানে লাগে 1280 টাকা। এক গরিব মানুষের খুব কষ্টের টাকা। এই টাকাটা ব্যবস্থা করতে অসুবিধা হয় খুব। এখানে দালাল চাইপেন না, এটা হলো কন্ট্রাক্টরের দোষ। ও না বললে তো এটা হবে না। 1280 টাকাই নেবে। হয়তো যে নর্মাল যারা বকশিস নেই ওরা হয়তো ছেড়ে দিল, এভাবে হয়। 1-2টা মাফ করেন। স্লিপে তোমার 999 টাকা, কিন্তু রসিদ দেয় 1280। আমরা এসে সদলাপুর মহাশ্মশানে আমার এক বৌদিকে পুরাতে। এখানটায় এক জায়গায় নাম লেখার জন্য নিচ্ছে 100 টাকা, আর এক জায়গায় নিচ্ছে ঘাটের নাম লেখার বলে 210 টাকা, আর চুলির এখানটায় পুরানোর যে চার্জ নিচ্ছে 1280 টাকা। সরকারি চার্জ এমনি শোনা কথা 900 টাকা, সঠিক আমিও বলতে পারবো না। যেটা শুনছি ওই হিসাবে তো 700 টাকা আমার কাছে বেশি হচ্ছে। এটা যেন বন্ধ হোক, আমি চাই যেন বন্ধ হোক, এ বাড়তি টাকাটা যেন না নেয়। না, এটা তো আমাদের জানা নাই। এটা কে দিচ্ছে, তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আছে। আমরাও জানি 999 টাকাই লাগে, আমরা যা দেখেছি এখন। আর যদি শ্মশানে যা যে আপনার যে ডোমরা আছে তার জন্য কেউ খুশি মানে 50 টাকা দেয়, কেউ 100 টাকা নেয়। আর সাধুকে মানে আপনার যখন মরা পুড়িয়ে যায় তখন সাধুর হাতে কেউ 100 টাকা দেয়, কেউ 200 টাকাও দেয় সাধুর হাতে। মানে কোনো এটা বাধা নেই আমাদের। আর শ্মশান থেকে আমরা মানে শ্মশান কমিটি দেখেছি, কিন্তু ওখানে তো প্রত্যেকে ন্যূনতম বেশি টাকা লাগছে হচ্ছে 700 থেকে 800 টাকা, না হলে দেহ রেখে দিচ্ছে, দাহই করছে না। না, এটা আমার জানা নাই এইভাবে করছে, এটা তো আমাদের জানা। আপনি শ্মশান কমিটির আপনি তো সেখানে এবং শাসক দলের একজন নেতাও এখানকার, তো তাহলে সেক্ষেত্রে আপনার জানা নেই এই দুটো বিষয়? না, টাকা নিচ্ছে এইভাবে জানা নেই, যে বেশি করে নিচ্ছে টাকা, সেটা আমাদের জানা নেই। হ্যাঁ, তো এরপরে কি জানা থাকে? হ্যাঁ, জানতে গেলে আমরা ছেড়ে দেবো না। এটা কমিটি থেকে যদি জানি আমরা এটাকে ভালোভাবে আমরা তদন্ত করে দিয়ে আমরা এটাকে স্টেপ নেব। না, সেই রকম কোনো ব্যাপার নেই। 999 টাকা এখানে ইলেকট্রিক বিল, ওটা সরকারি রেট, ওটা আমরা পাকা রসিদ দিই। আর 80 টাকা হচ্ছে বাসের মাচা, যে মাচাতে করে বডিটা ওঠে, ঠিক আছে, সেই মাচার দাম হচ্ছে 80 টাকা। আর 200 টাকা যারা বডি পুরায় দাহ করে তাদের বকশিস থাকে 200 টাকা। সেই বকশিসটা বাইরে নেওয়া হয়, ঠিক আছে, মানে দাহ কমপ্লিট হওয়ার পর অস্থি দেওয়ার সময় সেই বকশিসটা সবার কাছ থেকে চেয়ে নেওয়া হয়। কেউ 100 টাকা দেয়, কেউ 200 টাকা দেয়, কেউ 50 টাকাও দেয়, কেউ বা আবার দেয়ই না। যখন দেখি যে বকশিসটা যারা বডি পুরায়, যে অস্থি দেয় যারা, তারাই নেয় বকশিসটা। হ্যাঁ, ওই বকশিস নেওয়া হয়। দাহ কমপ্লিট করলে মানে যারা দাহ করে তারা সব জায়গায় বকশিস নেয়, ঠিক আছে। যেহেতু এখানে বকশিসটা নেওয়া হতো না, যেহেতু এখানে বেতনটা কম, এখানে কন্ট্রাকচুয়াল এটা, ঠিক আছে, এখানে বেতনটা কম সবার, সেই জন্য এখানে বকশিসটা নেওয়া হয়। না 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 না, চেয়ে নেওয়া হয়, যে যার মতো দেয়, কেউ বা দেয়ই না কারো কাছ থেকে। এমনি এমনও ব্যাপার হয় যে খুব গরিব যদি বডি আসে, তো আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে পুরো দাহ করার কমপ্লিট খরচটা আমরা নিজেদের পকেট থেকেও দিই। এ বিষয়ে সামনে আসতেই জেলা পরিষদকে নিশানা বিজেপি নেতা অমলান ভাদুরীর। বৈদ্যুতিক চুল্লিটা আছে, সেইটা মূলত জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকে এবং সেখানে জেলা পরিষদের স্টাফরাই সেটা তত্ত্বাবধান করে। কিন্তু আমরা দেখছি এবং বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে যে সেখানে যে জেলা পরিষদের সরকারি রেটটা নির্ধারিত আছে তার উপরে আরও বেশি টাকা নিয়ে সেখানে কিন্তু ক্রিমেশন করা হচ্ছে বা দাহ করা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা মৃত ব্যক্তির উপরেও কিন্তু দুর্নীতি হচ্ছে।
একটা মৃত ব্যক্তিও দুর্নীতির হাত থেকে বাঁচছে না, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি এটা ডিএম সাহেবকে অনুরোধ করব বিষয়টির মধ্যে ইন্টারভেন করা, এবং এটা যাতে মানুষ সঠিকভাবে নিজের প্রিয়জনদের দাহ করতে পারে, সেখানে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেই ব্যবস্থা করা। দেখেন, এটা ওখানে কাউন্টারে থাকে না, ওটা শুনলাম আমরা, এটা হওয়া উচিত নয়। এবং সদুল্লাপুর যে মহাশ্মশান আছে সেটা আমাদের গোটা মালদাবাসী, শুধু মালদা নয়, দিনাজপুর, ধরেন যে আপনার মুর্শিদাবাদের একটা পার্ট থেকেও কিন্তু লোকজন আসে, এবং সেটা খুব সেন্সিটিভ জায়গা, এবং এখানে দেহ সৎকাজ করার জন্য আসে, পুরানোর জন্য আসে। সেটা আমরা সবসময় জেলা পরিষদ চেয়েছি যে ওই জায়গাটা যেন সে পরিষেবাগুলো সঠিকভাবে পাই, এবং এখানে যেন আদার্সভাবে মানুষ যেন কাউকে ব্ল্যাকমেল না করে। কেন এখানে মানুষ, এটা একটা মানবিক ব্যাপার যে শ্মশান ঘাটে যেন যে কোনো রকম যদি কোনো করাপশনমূলক কোনো ব্যাপার উঠে আসে, সেটা কিন্তু জেলা পরিষদ বরদাস্ত করবে না। লাস্ট মিটিংয়েও আমাদের সেটা নিয়ে আলোচনা হয়েছে, ওখানে ওনারা পিরিয়ড দিয়েছিল হয়তো যারা এখন চালাচ্ছে, যে কিছু কিছু জায়গাতে যদি একটু কিছু খরচা বাড়ানো যায়, মেনটেন্সের সমস্যা আছে ওনাদের। আমরা বলেছি যে ওটাকে আমাদের ইনকোয়ারি হবে, জানবে আগে, কেন ওখানে কোনো ব্যবসার জায়গা না, ওটা একটা মানবিক জায়গাতে রেখে যতটা কম সম্ভব সেই ফিগুলোকে ধার্য করা হয়েছে। এবং আমরা যেটা বলেন আপনার অভিযোগ আসছে, সেটা আমরা অতি সত্বর আমরা সেটা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা মনিটরিং করছি, যেন ওখানে যেন সবসময় যে দায়িত্বপ্রাপ্ত বা যে সেই দায়িত্বে আছে সেখানে যেন উপস্থিত থাকে। সদলাপুর যে মহাশ্মশান, ঠিক আছে না, এখানটায় মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটা তোলাবাজি চলছে, ঠিক আছে না। এর ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি, এবং এটার বন্ধ করতে চাইছি এবং এর প্রতিকার চাইছি। যা রসিদ থেকে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে প্রত্যেক জনসাধারণের কাছ থেকে, এটা যেন বন্ধ করা হয়। একটা দালাল চক্র চলছে, যা রসিদে থেকে এক্সেস টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে না, এবং অনেক সময় যারা যে টাকা দিতে পারে না সেই বডিগুলোকে অনেকক্ষণ লেট করে চুলিতে চাপানো হচ্ছে, ঠিক আছে না। এইভাবে একটা দালাল চক্র চলছে ওখানটায়, এবং ওখানটায় যেটা সিরিয়াল মেনটেন করে যে কোনটার পর কোনটা বডি হবে, কার টাকা বেশি পেলো, ঠিক আছে না, তার বডি আগে পুড়বে, যে টাকা দিতে পারবে না তার বডি পরে পুড়বে, ঠিক আছে, এরকম একটা দালাল চক্র চলছে এখানটায়। এবং মানুষকে মরার পরও এই গভর্নমেন্ট, এই তৃণমূলের গভর্নমেন্টের আমলে সেই মরা ব্যক্তিকে নিয়েও তোলাবাজি চলছে ওখানটায়। আমরা চাইছি একটা সারপ্রাইজ ভিজিট, একটা কমিটি হোক আমাদের এডিএম জেডপির নেতৃত্বে বা আমাদের সভাধিপতির নেতৃত্বে, যেন এগুলো বন্ধ হয়, হ্যাঁ, এরই প্রতিকার আমরা চাইছি। জানা গেছে এই শ্মশান কয়েকশো বছরের পুরনো। গঙ্গা লাগোয়া এই শ্মশানে শুধু এই জেলারই নয়, আশেপাশের বেশ কিছু জেলা থেকে নিয়মিত মানুষ আসে মৃতদেহ দাহ করতে। রোজ অন্তত 40 থেকে 50টি দেহ দাহ করা হয় এখানে। কখনো কখনো সেই সংখ্যা ছাড়িয়ে যায় আরো অনেক বেশিতে। সেখানে এমন অভিযোগে উঠছে প্রশ্ন। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।